চিন্তা ভাবনাটা কীভাবে এলো? এই চিন্তা এক্স্যাক্ট রিজন হচ্ছে আগেরবারে আমি একটা এখানে বস্ত্র বিতরণের প্রোগ্রাম দেখেছি। তো আমার পাশের বাড়ি আমাকে বললো যে বস্ত্রটা না দিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করো, রাত্রের খাওয়াটা ওকে হেল্প করে আগের বছর আমি ঠিক চালু করা, এটাই হচ্ছে মেন রিজন। এই যে উদ্যোগটা নিয়েছে হ্যাঁ ফ্রি অফ কস্ট থাকে নাকি? পুরো ফ্রি অফ কস্ট। প্রথম কত মানুষকে পেয়েছেন? 300 লোক আমরা এখন যখন অ্যানালাইজ করেছি পুরো বোর্ডে, এখানে এখন 300টা লোক পেয়েছি আমরা, যাদের এটা দরকার। এরপরে আমরা আরও বাড়ে। এটা কি শুধু 83 নম্বর ওয়ার্ডে না, আপাতত 83 নম্বর ওয়ার্ডে একটা ক্যাম্প চলছে, এখানে চালু হচ্ছে, এখানে সমস্ত এরপরে আরও প্ল্যানিং আছে আগে। এর পাশাপাশি আরও কী কী গাড়ি রূপনগর নাও, যেটা আমরা সব জায়গায় অন্তত লোককে পৌঁছে দিতে পারবো। টিফিন দিচ্ছি, সবাই তো আশা করি সবাই আসতে পারছে স্টার্ট করি, তাহলে অন্তত তাদের কাছে আমরা পৌঁছে বিভিন্ন এরিয়া। প্রোগ্রাম দেখা গেছে অনুষ্ঠানে যে সবারই সাপোর্ট, একদম সাপোর্ট এখান থেকে কাউন্সিলরকে দাদা বলতাম, একভাবে দেখে আসছে দাদা, ওইভাবে সবাই সাপোর্ট আছে, তাই জন্যই করতে পারি। সাপোর্ট না থাকলে মানুষের সাপোর্ট না থাকলে এনাদের সাপোর্ট না থাকলে কিছুই করে মানুষের কাছে কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমরা সমস্ত আদর্শিত, তার আদর্শে আমাদের রাজনীতি করি। পরবর্তীতে আমাদের স্টেট যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সবসময় বলেছেন মানুষের সঙ্গে থেকে মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে। যেমন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আপনারা জানেন মা কিচেনের মাধ্যমে 5 টাকার বিনিময়ে ডাল, ভাত, সবজি, ডিম দিচ্ছেন। কারণ উনি লক্ষ্য করেছেন বহু গরিব মানুষ আছেন যারা পয়সা হলে খেতে পারেন না। আমরা মা কিচেন চালাচ্ছি প্রতিটা ওয়ার্ডে, আমরা দেখছি যে মানুষ কীভাবে আসছেন, 5 টাকার বিনিময়ে কত অনুষ্ঠান খাওয়ানো হচ্ছে। সেটা আমরা যেমন সরকারিভাবে করছি, ঠিক সেইভাবে জয় ফাউন্ডেশন, আমাদের জয়, ও একটা ব্যবস্থা করছে প্রতিদিন কিছু গরিব মানুষকে আমার বন্ধু এই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের দীর্ঘদিনের বন্ধু, মানে আমাদের বহুদিনের আমার বন্ধু, আমরা দুজনই কাউন্সিলর। আমি আর 63 ওয়ার্ড, আমার সঙ্গে জয় আছে, আমাদের সরকার সহ আমাদের সকল ভাইরা আছে। আমরা চাইছি যাতে গরিব মানুষকে কোনো জাত না, ধর্ম না দেখে, যে কোনো গরিব মানুষ, যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো ভাষাভাষীর হোক, সবার পাশে যেন আমার থেকে সবার যেন কাজ করতে পারি, সেই চেষ্টা চালাচ্ছি। আমার নাম বিজন মুখার্জি। এই অনুষ্ঠান কী কারণে এই উদ্যোগটা, এত সুন্দর উদ্যোগ যেটা নিয়েছে? আমি প্রথমে বলে রাখি, জয় এই অঞ্চলের জন্ম, এই অঞ্চল থেকে জন্ম। ও অনেক দারিদ্র সীমারেখার নিচে থাকতো, আস্তে আস্তে পরিশ্রম করতে ও আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়। যেহেতু তার কালীঘাটে যেখানে জন্মের ব্যাপার, তার কথা মাথায় রেখে ও কিন্তু আগে হেলথ ক্যাম্প চালু করলো। এটা বছর দেড়েক প্রায় 2 যে হেলথ ক্যাম্পটা চলছে, সেই হেলথ ক্যাম্পে আপনার প্রতিদিন চেম্বার করা থেকে চোখ অপারেশন, ফিজিওথেরাপি করা, ওষুধ দেওয়া, সেটা কিন্তু 10 টাকায় মাত্র আমাদের এনটিভি করা, বাইরে এই নয়, কোনো ডাক্তার ফিস লাগে না, টোটালটাই সিএসআর ফান্ড থেকে জয় করে। এবং সর্বোপরি মানে আপনার প্রতি বছর অঞ্চলের গরিব মানুষদের, যারা গরিব প্রকৃত, তাদের বস্ত্র বিতরণ করে। আচ্ছা, দ্বিতীয় কথা, এই প্রস্তাব যখন এলো তো আমি আরও খোঁজখবর নিলাম, কেন এটা করছে, কেন আমাকে ইউজ করছে না। আমি তখন দেখলাম যে ওর যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি মেডিকেল ক্যাম্প করতে গিয়ে দেখেছি ওর কোনো এর মধ্যেখানে ওর হস্তক্ষেপ কিছু না, একদম পরিষ্কার ক্লিন। ও কিন্তু আড়ালে থাকে, ওর পর্দার আড়ালে থাকে, ও কিন্তু পর্দার আড়ালে এটা হয়ে গেছে। ও এটা করাবার বললো যে, প্রবীণদা আমি এত লোককে টার্গেট নিয়ে নামছি,
এখানে রান্না করবে এবং একটা বড় ভালো টিফিন টিফিন ওডিনঘাটার দুধ দেখেছে আগে ওডিনঘাটার দুধ যে কার্ড ইস্যু করতো আমি ওডিনঘাটার দুধ মানে ক্যান দেবে ক্যান টিফিন কারি সেই কাপ প্রতিদিন দেবে সারা বছর 365 দিন প্রতিদিন এখানে যার উদ্দেশ্য হচ্ছে যেসব মানুষ যে ফ্ল্যাট বাড়ি দেখতে ফ্ল্যাট বাড়ি খেতে পায় না একবেলা জল খেয়ে থাকে এবার যা অঞ্চল গরিব অঞ্চল তাদের কথা ভেবে তারা এই কাজটা করবো আমরা খালি সহযোগিতা করছি আমি চাই যে এই যে মানুষ তো ব্যবসা করে অনেক টাকা এন করে তার সিএসআর ব্যাংক থেকে কজন টাকা দেয় এই যে সামাজিক কাজে তার যে পুরনো পাড়া যেখানে নাবির সম্পর্ক সেখানে ভুলে যায়নি সেই কারণে যে সাধুবাদ জানায় এবং যেটা আজকে বড়দিন আজকে দুর্গা পুজোর প্রাককালে মা অন্নপূর্ণারা সব বসে আছে তারাই আমার দেখুন কেউ কাউর কপালে খায় না মা অন্নপূর্ণা চায় তা ভগবান ওকে দিয়েছে তার মধ্যে ওটা সিএসআর ফান্ড থেকে যাবে ঠিক আছে জয় মনে হবে যে এইটাকে নিয়ে ও অন্য কিছু ভাবনা আছে সেটা আমি সাপোর্ট থেকে সরে যাবো কিন্তু ওর উদ্দেশ্য 1.5 বছর ধরে যে কাজ করেছে সেই কাজে কোনো সময় খারাপ কিছু দেখেনি ওদের এই জন্য আমি একজন কাউন্সিলর এবং আমার অঞ্চলের দেবাশিস কুমার সম্পূর্ণ সহযোগিতা আছে এবং এখানে না অনেক ক্লাব এই অঞ্চলে আমরা ইনভাইট করেছি আমরা অনেক বিবিআইকে আনা যেত কিন্তু ওটা না মানুষকে দেয়া এটা আজকে কিন্তু টোকেন হিসাবে সামান্য লোককে টিফিন কাইটা তুলে দেওয়া হবে কি বলবো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো তারা কিছুটা যারা আর্থিকভাবে দুর্বল এবং পরিবারকে খাওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। এই যে উদ্যোগটা হয়েছে যে বহু মানুষ যারা বয়স্ক বাড়িতে না খেয়ে যেরকম থাকবে এই উদ্যোগটা কি পুরোপুরি ফ্রি রয়েছে আপনাদের সাপোর্ট থাকছে দেখুন আমি আবার 300টা পরিবার তাদের খাবারের রাত্রিবেলা খাবারের দায়িত্ব জয় ফাউন্ডেশন যা